إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله قال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما প্রশংসা আল্লাহ তাআলার, যিনি এক বিন্দু তুচ্ছ পানি থেকে আমাদের সৃষ্টি করেছেন, তারপর সুন্দরতম অবয়বে পৃথিবীতে প্রেরণ করেছেন নর এবং নারী হিসেবে। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে আমাদের কুমিল্লা, সিলেট এবং চিটাগং ঘেঁষা রীতি রেওয়াজ অভ্যাসে অভ্যস্ত আমরা। কেমন এই জায়গাটা মোটামুটি এদিক থেকে সিলেট জটটুক, ওদিক থেকে চিটাগং ওটুক। আর মাশাআল্লাহ চিটাগং এবং সিলেট এই দুই জায়গা বাংলাদেশের বিভিন্ন, মানে আপনারা তো বুঝতেছেন আমি কি বুঝাতে যাচ্ছি। তো সুবহানাল্লাহ, আমরা একটু ওনাদের গা ঘেঁষা, আমাদের ধর্মীয় রীতি নীতি, ইভেন আমাদের কৃষ্টি কালচার যেটাই বলেন, কেমন এদিকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এই নোয়াখালী বা এর এরিয়াগুলো আমি দেখেছি, আমি গিয়েছি, তো প্রায় রান্নাবান্না মোটামুটি কাছাকাছি মিলে, কারণ যেখানে যাই টুকটাক তো খাওয়াই সবাই আলহামদুলিল্লাহ। এবং বিয়ে শাদীর অনুষ্ঠান দেখলাম এখানে। আসলে বিয়ে, আচ্ছা বিয়ে এইটা আমরা জানছি কেমনে? দিন থেকে না? কবুল বলতে হয়, জবাব আনতে হয়, খুতবা পড়তে হয়, উকিল লাগে, মানে সাক্ষী অভিভাবক লাগে। এই পদ্ধতিগুলো কে শিখেছে আমাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কিন্তু আপনি বাংলাদেশের বিয়ে এরকম না। আপনি চিটাগং যাবেন একরকম বিয়ে, মানিকগঞ্জ যাবেন একরকম বিয়ে, আমাদের নাঙ্গলকোট যাবেন একরকম, এখানে হয়তো অন্যরকম, আমি জানি না। কারণ আমি যখন মানিকগঞ্জ এক ছোট ভাইয়ের বিয়ে খেতে গেলাম 2014 সাল, তখন আমি বাংলাদেশে মাত্র আসছি। তো দেখলাম যে বিয়ের পরের দিন সকালে ওকে গোসল করাচ্ছে না, ওরা পাটার উপরে বসায় রাখছে, ভর্তা বানায় যে
তা ওকে, ও হেঁটে হেঁটে আসতে পারবে না, ওকে ওর ভাবি একজনে কোলে করে নিয়ে আসতে হবে। এমনভাবে মনে হয় আপনার ধান দিয়া কুলা দিয়া ধান দুপা দেন নাই মনে হয় জীবন। আরে বাপরে বাপ, আরে বাপরে, আমার শিখে এগুলো না। আমার বয়স কম হইতে পারে, মানুষের কয় বিয়ে না করে দূরের লোকে যায়নি, আমি দেখিনি এগুলো। কেন এই দেশে বিয়ে করার পরে মা জামাইরে মানে ছেলের বিদায় দেওয়ার আগে কুলার মধ্যে ধান নেয় না, কি নেয় না, একটু ঘাস নেয় কি না, এটা লদ্দুফা কয়, কি কয়, লদ্দুফা কয় এটা। হ্যাঁ, আরে আমি তো আমার এলাকায় আসছি কথা বলতে, এই জন্য আমার সাথে মিলবে আপনাদের। অন্য জায়গায় লদ্দুফা বললে ওরা বোঝে না, বুঝছেন? সত্যি, ইভেন কুলারও সবাই কুলা কয় না। আমরা যে বিচিন কই, অনেকে শুধু হাত পাখা কয়, বিচিনও কয় না। এবার বিচিন করলে অনেকে চিনে না যে জিনিসটা কি গুলো, কিন্তু এখানে তো আপনার বিচিন চিনেন নি? বিচিন কি হাত পাখা না? যাক আলহামদুলিল্লাহ। মানে এইসব জায়গায় কথা বলতে ভালো লাগে। আমার মুখ দিয়ে যদি কোনো শুদ্ধ ভাষা নাও পারি, তো আমার এলাকার যে ভাষা এটা কয়ে দিলেই চলে, বুঝে। এখন মানে বিয়ে তাহলে আমাদেরকে কে শিখাইছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আমাদের বিয়ে তাহলে ভিন্ন হবে কেন? শিক্ষক যদি রাসূলুল্লাহ হয়, শিক্ষা যদি মুসলিমের জন্য হয়, তাহলে কেন ওকে ফজরের পরে গোসল করতে দিল না? সকাল 8টা বা 9টা বাজলো, তখন ওকে পাটার উপরে বসাইলো, ওর ভাবি ওরে কোলে করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে পাটার উপরে বসাইছে, এবং ও নিজে নিজে গোসল করতে পারবে না, মহিলারা কল থেকে নিয়ে এসে পানি ওর গায়ের উপর ঢালতেছিল। আচ্ছা, তো এর আগে আর একটা ঘটনা ঘটছে, ও বিয়ে করছে না তো, আমি তো আসলে ওর বিয়ের প্রথম দিন গেছি, আমি বাংলাদেশে তখন একদম নতুন, আমি এর আগে কোনো বিয়েই দেখিনি, যেটা সত্যি কথা। আমি জানতামও না যেগুলো হবে, কারণ আমি সৌদি আরব থেকে বড় হয়েছি। সৌদি আরবে মানে বাংলাদেশে যখন জীবনে প্রথম আসছি, আসার কয়েকদিন পরে সে আমি না গেলে বিয়ে করবে না, একবার আমি তো চিনি না টিনি না, আরেকজন আমার খালাতো ভাইয়ের ফুফাতো বাড়ি নিয়ে গেছি পথে, যদি আমি আবার পথ ভুলে যাই এই জন্য। তো দেখলাম যে সে বিয়ে করছে, তার বউকে উঠাই নিয়ে আসছে, আনার পর ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না। মানে বউ যে রুম, ওই রুমে ঢুকতে দিচ্ছে না, তালা মাইরা চাবি ওর ভাবিরা রেখে দিছে। এখন ওর টাকা দিতে হবে, এখন এই চাবির জন্য ও মহিলাদের সাথে হাতাহাতি করতে হচ্ছে। এই মহিলা কারা? ওর ভাবিটা বিয়েরা। হাসি তামাশা হচ্ছে, চাবি দিবে না, ওরা যাইতে দিবে না ওই রুমে। আমি যদি এলাম, এটা কি আল্লাহ, মানে কই আসলাম, মানে আমি তো কিছু বলতে পারি না, সইতে পারি না। আর তাছাড়া আমি খুব মানে, আপনি বিশ্বাস করবেন না, কারো মা বাপ মরে গেলে যেরকম মানুষ মানে হঠাৎ করে ধরেন আপনার সামনে মানুষ মরে গেছে, অবাক হয়ে যায় না? আমার মাথা মতো কাজ করতেছিল যে হচ্ছেটা কি, আমি তো বিয়েতে আসছি, কিসে আসছি, দেখেন হচ্ছেটা কি আসলে। পরে দেখলাম যে মহিলারা হলুদ মাখলো ওরে, এর যে হলুদগুলো মাখছে পরের দিন এগুলোই মহিলারা আবার গোসল করে দিল ওরে। তা ওর বউ না, একদম উঠানের মধ্যে পাটা নিয়ে আসে বসায়। আমি ওরা বললাম যে কি হয়েছে, এটা তোমার কি হচ্ছে এগুলো, তুমি ফজর পড়ছো? সত্যি কথা, যখন আমি ঘুম থেকে উঠছি ওকে বললাম যে তুমি ফজর পড়ছো? মুচকে সে বলে যে ভাই আমি তো গোসল করতে পারি নাই। ওর ছেলেটা ভালো, মানে অত খারাপ ছেলে না, যেটা সত্যি কথা, ছেলে হিসেবে খুব ভালো। এখন 2টা কিডনি ওর ড্যামেজ হয়ে গেছে অনেক আগে, ওর মা একটা কিডনি দিয়েছে, আল্লাহকে সুস্থ করুক। ভালো ছেলে, অত্যন্ত ভালো ছেলে, আল্লাহকে সুস্থ করুন, আমিন। খুব কষ্টে আছে, আল্লাহ ওর জন্য দোয়া করি না। আমি মুসাফির এসে দোয়া করছি, আপনারা দোয়া করেন, সবাই ভালো জায়গায় আছেন। এখন খুব কষ্টে আছে ছেলেটা, তখন সুস্থ ছিল। তাই বললাম যে তুমি গোসল করো নাই কেন? ওয়াই, তুমি বিয়ে করছো, আল্লাহ তোমাকে আজকে তোমার জীবনের সর্বোচ্চ নিয়ামত দিয়েছে। একটা মেয়ের হাত ধরলে তোমাকে লম্পট বলতো মানুষ। একটা মেয়ের কাছে চিঠি পাঠাইলে, মেসেজ পাঠাইলে ওর ভাই তোমাকে মারতে আসতো, ওর বাপ তোমার বাপের কাছে এসে বিচার দিত। কিন্তু ওই জায়গায় মেয়ের বাবা মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, তোমার বাবা মা তোমার জন্য রুমটাকে কি সুন্দর, দেখলাম যে ওই যে খাটের মধ্যে দেখলাম যে ফুল দিয়ে দিছে, হলুদ কালারের ফুল, তারপর সুন্দর নতুন বিছনা চাদর দিছে, তোমার ঘরটাকে এভাবে ফুল ছিটাই দিছে তোমার এখানে, তোমার আত্মীয় স্বজন সবাই। ইভেন আমি কোথায় নাঙ্গলকোট থেকে আসলাম তোমার বিয়েতে অংশগ্রহণ করতে, তোমার আনন্দে শরীক হতে, তোমার আনন্দ বৃদ্ধি করতে। আমরা সবাই আসছি এখানে তোমাকে একটা মেয়ের সাথে মিলিত করতে। অথচ এই মেয়েটাকে তুমি যদি বিবাহ না করে এর হাত ধরতে, তোমাকে সবাই লম্পট বলতো, দুশ্চরিত্র বলতো, রেপিস্ট বলতো, খারাপ বলতো। অথচ এই মেয়ের বাবা ভাই ঋণ করে হয়তো, কর্জ করে হয়তো, অথবা হাদিয়া যেটা পাইছে মানুষ থেকে ওঠা দিয়ে ধুমধাম করে তোমার আত্মীয় স্বজন সবাইকে খাওয়ায়, নিজের মেয়েকে সুন্দর জামা কাপড় পরায়, তোমার রুমে তোমার হাতে তুলে দিছে, যাতে তুমি ওর সাথে সুন্দর সংসার করতে পারো, তোমার বংশ বৃদ্ধি হয়, তুমি যাতে তোমার জীবনের পূর্ণতা পাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে বিয়ে অর্ধেক দিন। বিয়ে অর্ধেক কি?
এমন একটা আনন্দের দিন আল্লাহ তোমাকে দিল, তোমার জীবনের পরিপূর্ণতা আল্লাহ দিল, যা করলে তুমি পাপিষ্ঠ হতা, লুচ্ছা লম্পট বলে গণ্য হতা, যারা তোমাকে দুশ্চরিত্র বলতো, ওরাই তোমার জন্য একটা নেয়ামতের ব্যবস্থা করেছে। তুমি এই দিনে ফজর পড়লা না কেন? এত জঘন্য কাজ কেন করলো তুমি? আল্লাহর সাথে এত বড় নফরমানি কেন করলা? সে বললো যে ভাই আমাকে তো তালা মারে, মানে গোসল তো করতে পারতেছি না, এর জন্য রীতির আওয়াজ। কি রীতির আওয়াজ? আমি বললাম ঠিক আছে, পালন করো, গোসল করো, আগে সলা আদায় করো না, যাও। তখন মানে 8টা 8:30 বাজে, শীতকাল, কনকনে শীত। মানিকগঞ্জ, ঢাকা, মোটামুটি আমাদের এদিকে যেরকম গ্রাম, এর চেয়ে তো বেশি গ্রাম। আমি দেখলাম যে পানি টানি এলাকা মিলে প্রচুর গ্রাম, কেমন বাঁশের ঝাড়টার অনেক কিছু। সো অনেক গ্রাম, মানে এখান থেকে অনেক গ্রাম, আমি যেটা বুঝলাম। ওখানে গেলাম, তো আমি বললাম যে ঠিক আছে, গোসল করো, যে সলা আদায় করো। তুমি এত বড় নাফরমানি আল্লাহর সাথে কিভাবে করলো? অথচ আজকের দিন তোমার জন্য সর্বোচ্চ নেয়ামতের দিন ছিল, তুমি এই দিনে আল্লাহকে ভুলে গেলা। ছি 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 ছি।